নমস্কার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা প্রার্থী হবেন, তারা যদি নিরাপত্তার অভাব বোধ করেন, অস্ত্রের লাইসেন্স চাইলে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এই প্রসঙ্গে আপনাদের মাঝে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। আপনারা সকলে জানেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, অর্থাৎ 26 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা। এখন যে সকল প্রার্থী নির্বাচন করবে তাদেরকে নিরাপত্তার জন্য তারা যদি অস্ত্রের লাইসেন্স চায়, অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বললেন। এ প্রসঙ্গে আমি বলতে চাই, যারা ভোট দিবে, প্রার্থীদের যারা ভোট দিবে, তাদের নিরাপত্তার জন্য কিন্তু অস্পষ্ট। অর্থাৎ ভোটাররা যদি নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স দাবি করে, তাহলে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। এই বিষয়টি কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট করেননি। কারণ একটি দেশে জনগণই সকল ক্ষমতার অধিকারী, জনগণই সব কিছু, এগুলো কিন্তু আমরা মুখে বলি, এবং জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়। সেখানে যারা প্রার্থীদের ভোট দেবে, এমপি নির্বাচন যারা করবে, তারা তো আইন প্রণেতা, জনগণের প্রতিনিধি। জনগণের দুঃখ দুর্দশা অব্যক্ত কথাগুলো সংসদে তুলে ধরবেন, এবং জনগণের সেবক। এখন জনগণের সেবক যারা নেতৃত্ব দেবেন, তারা যদি নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স দাবি করে বা চায়, সঙ্গে সঙ্গে অস্ত্রের লাইসেন্স তাদের দেওয়া হবে। কিন্তু প্রত্যেক দিন বাংলাদেশে কিন্তু কম বেশি হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নিরাপত্তার অবস্থা আমরা সকলে জানি। এ বিষয়ে আপনাদের মাঝে আলোচনার কিছু নেই, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম, গণমাধ্যমে এখন বাংলাদেশ না, সারা পৃথিবীতে যেখানে যাওয়া হয় সব আমরা দেখতে পারি। হয়তো বাংলাদেশে কেমন নিরাপত্তার অবস্থা এটা আমরা জানি। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা স্পষ্ট করেছেন ভোটারদের নিরাপত্তার বিষয়ে। ভোটারদের তারা যদি লাইসেন্স চায়, লাইসেন্স দেওয়া হবে কি হবে না, কথাটি স্পষ্ট করেছে। তাই আমরা মনে করি জনপ্রতিনিধিদের জীবনেরও যে মূল্য, একজন ভোটারের বা জনগণের জীবনেরও একই মূল্য। কারণ সবাই মানুষ, কর্মের মাধ্যমে কেউ এমপি হবে, মন্ত্রী হবে, কেউ বড় কিছু হবে, আবার কেউ ছোট কিছু হবে। তবে সবাই মানুষ, সবার বেঁচে থাকার অধিকার রয়েছে, সবার নিরাপত্তা অতি জরুরি। সবাই ভালো থাকবেন। আজকে পর্যন্ত, নমস্কার।